بسم الله الرحمن الرحيم لا إله إلا الله নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন। সফলতার দ্বার প্রান্তে পৌঁছার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ৩ নং বিষয় যেটা দিয়েছেন সেটা হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, এবং যারা স্বেচ্ছায় যাকাত আদায় করে। আমার দেশে কি যাকাত আদায় হয়? একটি মানুষ উঠবেন না, কিছুক্ষণ পর আমরা সবাই একত্রিত হয়ে মোনাজাত করে নিষ্পাপ হয়ে বাড়ি যাব। ওঠা বসা করবেন না। প্রিয় সুধী, ৩ নম্বর কাজ কোনটা? যাকাত আদায় করা, স্বেচ্ছায় যাকাত দিবে। আমরা কি যাকাত দেই? আমার দেশে যারা লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি টাকার মালিক, তারা যাকাত দেয় কিরকম? 2 ঈদে কিছু কাপড় কিনে গরিব মহিলাদের মাঝে বিলি করে দেয় আর বলে যাকাত হয়, কিন্তু তার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যাকাত আসে। ঠিক কিনা বলে? পরিপূর্ণ যাকাত দেওয়া হয় না। আর পরিপূর্ণ যাকাত দেওয়া হচ্ছে না, এই জন্য আমার দেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নাই, সেজন্য পরিপূর্ণ যাকাত আদায় হচ্ছে না। বাংলাদেশে যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকতো তাহলে প্রশাসন এসে প্রত্যেকটা ধনী ব্যক্তিকে গ্রেফতার করে যাকাত আদায় করত। ঠিক কিনা বলে? তাহলে কোন এমপি আর মন্ত্রী গুলশান আর বনানীতে দালান কোটা করতে পারত না, কারণ প্রশাসনের চোখ থাকতো তাদের দিক। ঠিক কিনা বলেন ভাইয়েরা আমার? আর সেই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য ইসলামী রাজনীতিকে বাধ্যতামূলক করতে হবে। কি করতে হবে? ইসলামী রাজনীতি করতে হবে। আমার দেশে তো রাজনীতি অনেকে পছন্দ করে। সাধারণ মানুষ মনে করে আলেম ওলামা পীর মাশায়েখ ইমাম মুহাদ্দিস বক্তারা এরা ওয়াজ মাহফিল নিয়ে ব্যস্ত থাকবে, সংসদ আর সংবিধানে আমরাই থাকবো। ঠিক কিনা? এখন কিছু পীরেরও ভাষা বামপন্থী বুদ্ধিজীবীদের সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তারাও বলছে যে ইসলামে কোনো রাজনীতি নাই। এটা চরম ধোঁকাবাজ আর মিথ্যা কথা। ইসলামে রাজনীতি আছে, কারণ রাসূলুল্লাহ নিজেই রাজনীতি করেছেন। ঠিক কিনা বলেন? বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই রাজনীতি করেছেন, কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন। রাসূলুল্লাহর সাহাবী উমর ইবনুল খাত্তাব অর্ধ পৃথিবীকে শাসন করেছেন। সারা পৃথিবীর মধ্যে অর্ধেক পৃথিবীর শাসক ছিলেন হযরত ওমর। আল্লাহ রাসূল ছিলেন রাজনীতিবিদ, আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম ছিলেন রাজনীতিবিদ। রাসূলুল্লাহর উম্মত আমরা ইসলামী রাজনীতিকে বিশ্বাস করি। ঠিক কিনা বলেন? ইসলামী রাজনীতি বিশ্বাস করা ছাড়া কেউ মুসলমান হতে পারবে না। যদিও ইসলামী রাজনীতি আমরা করতে পারতেছি না, কারণ আমাদের দেশে সব ধান্দাবাজি করে। কি করে? ধান্দাবাজি। সেজন্য ইসলামী রাজনীতি করার আমাদের সুযোগ হচ্ছে না। আর ইসলামী রাজনীতির নামে যারা আবার পেটের ধান্দাবাজি করছে, দলের ধান্দাবাজি করছে, তাদেরকে মনে রাখতে হবে রাজনীতির ক্ষেত্রে উদ্দেশ্য থাকবে খেলাফত প্রতিষ্ঠা। কি প্রতিষ্ঠা? খেলাফত। রাজনীতি করতে হবে ওই রাজনীতি যে রাজনীতির জন্য ইমাম হুসাইন কারবালার প্রান্তরে রক্ত দিয়ে গেছেন। ঠিক কিনা বলেন? আর সেই খেলাফত বাংলাদেশে প্রতিষ্ঠা হলেই তখন পুলিশ এসে ধনী ব্যক্তির কাছ থেকে যাকাত নিবে, আপনি আমি যাওয়া লাগবে না। ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, মনে রাখবেন যাকাত আদায় করা নামাজের মতো ফরজ। যে ব্যক্তি যাকাত দিবে না, হাদিসের কিতাবে তার ব্যাপারে এসেছে যে ব্যক্তি যাকাত দেয় না, সম্পদের যাকাত, পরিপূর্ণ যাকাত আদায় করবে না, তার সম্পদগুলো নাপাক হয়ে যাবে। সেই নাপাক সম্পদ বিষাক্ত সাপে রূপান্তরিত হবে। সেই সাপের মুখ থাকবে 2টা। কয়টা? 2টা মুখ থাকবে। হাদিস সাক্ষী, যাকাত না দেওয়ার বান্দা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর পর সাপটি তার দেহটা বেচায় নেবে।
একটি মুখ দিয়ে মাথার দিক থেকে দংশন করবে, আরেকটা মুখ দিয়ে পায়ের থেকে দংশন করতে থাকবে। আর বান্দা চিৎকার করতে করতে বেহুশ হয়ে যাবে, কিন্তু সাপের জবান খুলে যাবে। সাপটি বলবে আনা মালুকা ওয়া আনা কানজুকা, আমি তোমার মাল, আমি তোমার উপার্জিত সম্পদ। দুনিয়ায় থাকতে লক্ষ লক্ষ টাকা ছিল, যাকাত দাও নাই। আবার সুদখোরকে সাপ ডাক দিবে, রে সুদখোর, দুনিয়ায় লক্ষ লক্ষ টাকা সুদ খেয়েছ। ঘুষখোরকে বলবে ঘুষখোর, দুনিয়ায় থাকতে লক্ষ লক্ষ টাকা কলমের খোঁচায় ঘুষ খেয়েছ। সকালে এক আইন করেছ, বিকালে টাকা খেয়ে আরেক পরিবর্তন করেছ। ঘুষখোর, একদিন নয়, 2 দিন নয়, তোমাকে এভাবে চিরকাল দংশন করতে থাকবো। সেজন্য আমাদের উচিত হারামকে পরিহার করা, হালালকে গ্রহণ করা। ঠিক কিনা বলে? যারা হারামকে ভক্ষণ করবে তাদের সম্পদগুলো নাপাক হবে, সেই নাপাক সম্পদ বিষাক্ত সাপে রূপান্তরিত হবে। সাপের জবান খুলবে আনা মালুকা ওয়া আনা কানজুকা, আমি তোমার মাল, আমি তোমার উপার্জিত সম্পদ। সাপের জবান খুলবে, এটা একটা আশ্চর্যকর কথা না? বলেন। শুধু সাপ না, এই যে পৃথিবী, মাটি, এই মাটিরও জবান হবে। ঠিক কিনা? মাটিরও জবান হবে। মাটি নিজেই তার বৃত্তান্ত দিবে, যেটা কিয়ামতের আলামত উল্লেখ করতে যে আল্লাহ তাআলা সূরা জিলজালে ইরশাদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যখন তার আপন কম্পনে প্রবল ভাবে প্রকম্পিত হতে থাকবে। ওয়া খরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবী তার ভার ছেড়ে দিবে। এই পৃথিবী কোটি কোটি মনকে, কোটি কোটি মানুষকে ভার হিসেবে গ্রহণ করে আছে। ঠিক কিনা বলেন? হাদিসের কিতাব ও তাফসীরের কিতাব এসেছে, হযরত ইসরাফিল যখন প্রথমবার সিংহায় ফুৎকার দিবে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী তখন কাঁপতে থাকবে, কম্পন সৃষ্টি হয়ে যাবে। পৃথিবীতে যত বস্তু রয়েছে সব বস্তু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে প্রথম সিংহায় ফুৎকারের পর। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, দ্বিতীয়বার যখন হযরত ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, তখন মাটির নিচ থেকে প্রত্যেকটা মৃত মানুষ জীবিত হয়ে আল্লাহর হুকুমে দাঁড়ায় যাবে। তখন মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, পৃথিবী যখন তার সব মানুষ, সব ওজন, সব ভার ছেড়ে দিবে, ভার মুক্ত হয়ে যাবে, মানুষ বলবে পৃথিবীর কি হয়েছে, পৃথিবী কেন তার ভার ছেড়ে দিচ্ছে? তখন পৃথিবী নিজেই তার বৃত্তান্ত দিবে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। সুবহানাল্লাহ। তাহলে আমার অঙ্গ, আমার প্রত্যঙ্গ সবকিছু জবান হবে, কথা বলবে। ঠিক কিনা বলেন? সেজন্য পাপ কাজ করার আগে চিন্তা করবেন কার জন্য পাপ করছেন, কার জন্য গুনাহের কাজ করছেন, কার জন্য ঘুষ খাচ্ছেন, কার জন্য সুদ খাচ্ছেন, কারে খুশি করার জন্য আকীদা নষ্ট করছেন, ঈমানকে বিক্রি করছেন, তা চিন্তা করেই ভবিষ্যতে কাজ করতে হবে মুসলমানকে। ঠিক কিনা বলেন? কারণ পরকালে এই সব কেউ আমার আর আপনার আপন হবে না, আপন হবে আমল। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, সেজন্য যাকাত দিতে হবে। যাকাত আদায়ের জন্য আল্লাহ তাআলা মুমিন যারা বাদশা, শাসক, মুত্তাকি ব্যক্তি, তাদেরকে দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্ব পালন করতে হলে আমরা মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে। দুনিয়ার সব মুসলমান, বিশেষ করে আমার বাংলাদেশের সব মুসলমান, যদি আমরা এক পীরের মুরিদ আরেক পীরের মুরিদের সাথে ঝগড়া বন্ধ করে, এক দলের মুসলমান আরেক দলের মুসলমানের সাথে ঝগড়া বন্ধ করে, এক হাতে হাত এক কাঁধে কাঁধ মিলিয়ে যদি আমরা চলাফেরা করতে পারি, তাহলে আমার দেশে খেলাফত প্রতিষ্ঠা সম্ভব হবে। ঠিক কিনা বলেন?
কাফের মুশরিক নাস্তিক যারা বিন্দেশীদের চামুন্ডা, তারা বাংলাদেশ ছেড়ে ভারত পলায়ন করতে বাধ্য হয়ে যাবে। তাহলে আমাদের সবকিছু আছে। মুসলমানদেরকে আল্লাহ তাআলা এত সম্পদ দিছে যা পৃথিবীর কাফের মুশরিকদেরকে দেন নাই। সবচেয়ে বেশি ধনী আমরা, শ্রেষ্ঠ আমরা, কিন্তু আমাদের একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে ঐক্য। ঠিক কিনা বলেন? কিসের অভাব? ঐক্যের অভাব। আমরা এক ইমাম আরেক ইমামের বিরোধী, এক হুজুর আরেক হুজুরের বিরোধী, এক দলের মানুষ আরেক দলের মানুষের বিরোধী, এক পীর আরেক পীরের বিরোধী। ঠিক কিনা বলেন? আমাদেরকে এই সব হিংসা বিদ্বেষ দুলিশাত করে আমরা ঐক্যবদ্ধ হওয়ার শপথ নিতে হবে মুসলমান। আমার ভাইয়েরা, সফলতা অর্জনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার যে কাজ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যারা সফল হতে চায়, সফল তারা যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে খারাপ কাজ থেকে। তাফসীর জালালাইনে ইমাম জালালউদ্দিন সুয়ুতি তাফসীর করেছেন এই আয়াতের, মিনাল কালামি ওয়াল হারাম। আল্লাহর কালামে যা কিছু হারাম করেছে, যাদেরকে হারাম করেছে, যে ব্যক্তি যৌনাঙ্গকে সংযত রাখবে 14 জন ব্যতীত। ঠিক কিনা বলেন? 14 জনের সাথে দেখা করা জায়েজ, দেখা করা জায়েজ, আর বাকি সবার দিকে তাকানো যাবে না। ঠিক কিনা বলেন? না, আমার দেশে তা কি হচ্ছে? আমার দেশে যুবকরা ইফটিজিং করছে, মাদক খেয়ে যুবক নষ্ট হয়ে যাচ্ছে, নারীকে উত্ত্যক্ত করছে। তা কেন হচ্ছে? প্রশ্ন হচ্ছে, তা কেন হচ্ছে? এজন্য কি যুবকের দোষ? আমি বলবো এজন্য যুবক একা দায়ী নয়। যুবক একা দায়ী নয় ইফটিজিং এর জন্য। ইফটিজিং করলে যুবকের জন্য জেল আছে, আইন হয়েছে সংসদে, কিন্তু নারীর জন্য কি আইন হলো? আমার প্রশ্ন হচ্ছে, আমার দেশের মা বোন যদি মাথা থেকে পা পর্যন্ত ঢেকে পর্দার সাথে ঘর থেকে বের হয়, কোন যুবক তার দিকে দৃষ্টি দিবে না, ইফটিজিং হবে না। ঠিক কিনা বলেন? সেক্ষেত্রে ইফটিজিং বন্ধ করার জন্য সর্বপ্রথম আমার মা বোনকে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে ঘর থেকে বের হতে হবে। আর আমার দেশের বুদ্ধিজীবীরা টকশোতে বসে বসে লম্বা গলায় ভাষণ দেয় ইফটিজিং বন্ধ করতে। কি করতে? ইফটিজিং বন্ধ করতে। বুদ্ধিজীবীরা বলে ইফটিজিং বন্ধ করা দরকার, নারীদের অধিকার ছিন্ন হচ্ছে, নারীরা লাঞ্ছিত হচ্ছে। কিন্তু এই লাঞ্ছনার বঞ্চনার মূল যে ওনারা, সেটা তো সাধারণ মানুষ জানে না। যারা ইফটিজিং বন্ধ করার জন্য টকশোতে বক্তব্য দেয়, কিন্তু আমাদের দুঃখ লাগে, আমরা দেখি যখন মুসলিম পরিবারের কোন মেয়ে, কোন মা বোন ভার্সিটি আর কলেজে হিজাব পরিধান করে যায়, তখন ওই সব শিক্ষক নামের কুলাঙ্গার বামপন্থী বুদ্ধিজীবীরাই বলে থাকে যে ভার্সিটিতে হিজাব পরিধান করে গেলে ভার্সিটির আদর্শের খেলাফ হয়। আসলে তারা কি ইফটিজিং বন্ধ করতে চায় না বাড়াতে চায়? বলেন। মুসলিম পরিবারের মেয়েকে অপমান করে বের করে দেওয়া হয়, এরকম অনেক ঘটনা বাংলাদেশে ঘটেছে। ঠিক কিনা বলেন? মনে রাখবেন মুসলমান, বামপন্থী বুদ্ধিজীবীদের টকশোর আলাপে বাংলাদেশের ইফটিজিং কোনদিন বন্ধ হবে না। ইফটিজিং কে বন্ধ করতে হলে আল্লাহর কোরআনের বিধান, পর্দার আইনকে বাস্তবায়ন করলে, আজকে আল্লাহর কোরআনের বিধান, পর্দার আইন যদি আমার মা বোন বিনা প্রশ্নে মেনে নেয়, আগামীকাল থেকে ইফটিজিং, নারী উত্ত্যক্ত ধূলিসাৎ হয়ে ভারত চলে যেতে বাধ্য হবে। কিন্তু ওনারা ইফটিজিং বন্ধ করতে চায়, আবার যুবক যুবতী, তরুণ তরুণীকে পহেলা বৈশাখের নামে, 31st নাইটের নামে, বেহায়া দিবসের নামে ঢাকা শহরকে জাহান্নামের টুকরায় পরিণত করা হয়। সেখানে পুলিশ দ্বারা, প্রশাসন দ্বারা নিরাপত্তার ব্যবস্থা করা হয়। তারাই আবার ইফটিজিং বন্ধ করতে চায়। আল্লাহর কোরআনের মাহফিলে দেখবেন 44 ধারা জারি হয়। কয় ধারা? 44 ধারা। কিন্তু বলে কি, এখন আবার এই বছর অনেক মাহফিলে সমস্যা হয়েছে, আপত্তি একটা, এসএসসি পরীক্ষা। কি পরীক্ষা? এসএসসি পরীক্ষা। যে ছাত্র ছাত্রীদের ক্ষতি হয় মাইকের আওয়াজে, সেজন্য
যদিও কিছু মাহফিল হয় 12টার 1 মিনিট আগেই মাহফিল বন্ধ। কিন্তু এবছর আমরা দেখলাম এসএসসি পরীক্ষার সময় ভালোবাসা দিবস নামের বেহায়া দিবস বাংলাদেশে পালন হয়েছে। সেই বেহায়া দিবসের চাল চলন সংস্কৃতি শুরু হয় রাত 12টার পর। তখন কি এসএসসি পরীক্ষার্থীদের ক্ষতি হয় না? তাহলে বোঝা যায় আমার দেশের যারা অভিভাবক শাসক তারা আমার দেশের তরুণ তরুণী যুবক যুবতীদেরকে ভালো রাখতে চায় না, ইন্ডিয়ান কালচারালে বিশ্বাসী করতে চায়। যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইসরায়েলদের খারাপ নোংরা বেহায়াপনা সংস্কৃতিকে তাদের হৃদয়ে ধারণ করে দিতে চায়, ঠিক কিনা বলেন? সেক্ষেত্রে আমরা মুসলিম পরিবার, ধার্মিক মানুষ, আমি আমার মা বোনদেরকে বলবো, আজকে আমার মা বোনেরা শপথ নেবেন এই মাহফিল থেকে স্বামীর হুকুম ছাড়া ঘর থেকে বের হতে পারবেন না। মাথা থেকে পা পর্যন্ত পর্দা করে ঘর থেকে বের হতে হবে, ঠিক কিনা বলেন? এই শপথ যদি আমার মা বোন নিয়ে জীবনে বাস্তবায়ন করতে পারে তাদের জন্য জান্নাতে যাওয়া একবারেই সহজ। মহিলারা জান্নাতে যেতে কঠিন না, একদম সহজ, একবারেই সহজ। শুধু স্বামীর আমানতকে রক্ষা করবে, স্বামীর খেদমত করবে, হুকুম মানবে, নামাজ পড়বে, রোজা রাখবে, পর্দা করবে, ঠিক কিনা? এই কাজ করবে, আল্লাহর জান্নাতে যাবে। দেশে পরকীয়া খুব বেড়ে গেছে, বিদেশে চলে গেছে, আরেকজনের বউ নিয়ে এক যুবক পালায় গেছে। এই পরকীয়াটা ছেড়ে দিতে হবে, ঠিক কিনা বলেন? ছাড়তে হবে কিনা? আমার ভাইরা, সফলতা অর্জনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5 ও 6 নং যে বিষয় দিয়েছেন, বলবো আমি? রাত তো অনেক হয়ে গেছে। কষ্ট হচ্ছে না তো? 20 মিনিট, কারণ আমরা তো আবার ফজর নামাজ পড়তে হবে। আপনারা তো এখন যে বাড়িতে ঘুমাবেন, আমাকে তো ঢাকায় যেতে হবে। মেঘনা আর দাউদকান্দির ব্রিজ যে জ্যাম লাগে, এই জ্যামকে আল্লাহ যদি রহম করে তাড়াতাড়ি যেতে পারবো, নতুবা 3 ঘন্টা 4 ঘন্টাও জ্যামে থাকতে হয়। মেঘনার জ্যাম আর দাউদকান্দির জ্যাম ইতিহাস, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাকে খুব রহম করছে এবছর। এবছর আমার সবচেয়ে বেশি মাহফিল সিলেটে। ওই রাস্তায় চলাফেরা করতে খুব আরাম, যদিও দূরের রাস্তা, জার্নি করতে হয় অনেক বেশি, কিন্তু জ্যামে বসে থাকতে হয় না, কোনো জ্যাম নাই। গাউসিয়া পার হতে পারলেই মনে করলাম সিলেট চলে গেলাম। বিপদ হচ্ছে গাউসিয়া। কোথায়? গাউসিয়া অনেক জ্যাম থাকে। প্রিয় সুধী, সফলতা অর্জনের 5 ও 6 নাম্বার কাজ আল্লাহ দিয়েছেন। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে, ভঙ্গ করে না। মুমিন হওয়ার জন্য এবং সফল হওয়ার জন্য আমানতের খেয়ানত করা যাবে না, প্রতিশ্রুতি ভঙ্গ করা যাবে না। এখন কি আমানতের খেয়ানত হচ্ছে কি হচ্ছে না বলেন? হচ্ছে। জোরে বলেন। হচ্ছে। মনে রাখবেন, আমানতের খেয়ানত কিয়ামতের সবচেয়ে বড় আলামত। এটা হাদিসের কথা। কিসের কথা? হাদিস। আমানতের খেয়ানত কিয়ামতের সবচেয়ে বড় আলামত। সেই আমানতের খেয়ানত হচ্ছে কিনা বলেন? হচ্ছে। আমানতের খেয়ানত যারা করে তাদেরকে কি বলা হয় জানেন? ওয়াদার খেলাফ, আমানতের খেয়ানত, প্রতিশ্রুতি ভঙ্গ যারা করে তাদেরকে বলা হয় মুনাফিক। কি বলা হয়? মুনাফিক। জোরে বলেন। মুনাফিক। মুনাফিক সমাজে দেশে আছে না নাই? আছে। মনে রাখবেন, মুনাফিক কারা আগে আমাদেরকে চিনতে হবে। মুনাফিক কারা আমার দিক লক্ষ্য করুন। আমরা মনে করি ইমাম সাহেবের কাছে মুসল্লি 10,000 টাকা রাখছে জমা, হুজুর শুক্রবার জুমার দিন জুমার নামাজ পড়ে এই টাকা আপনার থেকে নিব। এই টাকাটা ইমাম সাহেব যেভাবে দিছে ওইভাবে রাখছে, ওইভাবেই আবার মুসল্লির হাতে ফেরত দিছে। এটাই আমানতের রক্ষা হয়েছে, এটাই আমরা আমানত হিসেবে চিনি। এটা ছাড়া আরো যে কত আমানতের খেয়ানত হচ্ছে বা আমানত রক্ষা হচ্ছে না, সেগুলো আমাদের জানা নাই, ঠিক কিনা? একজন আলেমের উপর আমানত হচ্ছে
যাকে আল্লাহ তাআলা আল্লাহর কোরআন রাসূলুল্লাহর সুন্নাহ ইলম দিয়েছে, ইলম দান করেছে, আলেম হয়েছে, সে আলেমের আমানত হচ্ছে সে ব্যক্তি কোরআনের হাদিসের প্রত্যেকটা স্পষ্ট কথা জনসাধারণের সামনে তুলে ধরবে। আলেমের আমানত, একজন পীরের আমানত। পীর তার মুরিদের কাছে কোরআনের সঠিক ব্যাখ্যা তুলে ধরবে। কিন্তু আমার দেশে পীরের দল সবচেয়ে বেশি আমানতের খেয়ানত করে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আপনারা এখানে অনেক পীরের মুরিদ থাকতে পারেন, আমার প্রতি খুব গুসা করতেছেন। হ্যাঁ, আমি কোন পীরের কথা বলতেছি? যে পীর নিজেকে সুন্নি দাবি করে, নিজেকে হক্কানি পীর দাবি করে, কিন্তু সোনার বাংলায় আল্লাহকে গালি দেওয়া হয়, রসুলকে গালি দেওয়া হয়, কোরআনের বিরুদ্ধে আইন করা হয়, সংবিধান থেকে কোরআনকে পরিবর্তন করা হয়, বিসমিল্লাহ উঠিয়ে দেওয়ার চক্রান্ত হয়, কিন্তু পীরের কোনো ভূমিকা নাই, বক্তব্য নাই, প্রতিবাদ নাই। তারা হক্কানি পীর নয়, সুন্নি পীর নয়, অবশ্যই নাস্তিকদের দালাল, আসর দরজার মুনাফিক ছাড়া কিছু হতে পারে না, ঠিক কিনা বলেন? তারাই খাঁটি মুনাফিক। তারা কি নিজেকে সুন্নি দাবি করে কিন্তু রাসূলুল্লাহকে গালি দেয়, গায়ে লাগে না। এটা কি সুন্নির পরিচয় না, এটা মুনাফিকের পরিচয়? প্রিয় সুধী, যে ব্যক্তি খাঁটি সুন্নি পীর, যে ব্যক্তি হক্কানি পীর, আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা গালি দেয়, ব্লগার, নাস্তিক, শাহবাগীরা, তাদের বিরুদ্ধে কোনো পীর চুপ থাকতে পারে না। চুপ থাকলে আর হক্কানি পীর হওয়া যায় না, ঠিক কিনা বলেন? এখন মুনাফিক কারা? মুনাফিক আমাদেরকে চিনতে হবে। রাজনীতিবিদের মধ্যে মুনাফিক হচ্ছে উপরে ইসলামের কথা, মুখে মুখে ইসলামের কথা, ভিতরে ধর্মনিরপেক্ষতার মতবাদ। এরা হচ্ছে খাঁটি মুনাফিক। মুনাফিক কারা চিনুন? যারা নির্বাচনের আগে দাড়ি রেখে, টুপি লাগায়, আলহাজ উপাধি লাগায় মুসলমানের কাছে এসে ভোট চায়, মুসলমানের ভোটে নির্বাচিত হয়ে ঈদগাহে এসে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন, আবার মূর্তি পূজা, দুর্গা পূজা, কালী পূজায় যে হিন্দুদের সাথে লাফালাফি করেন, ওই সব রাজনীতিবিদদের মাঝে মুখে ইসলামের কথা, মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য অন্তরে ধর্মনিরপেক্ষতা, মারাত্মক কুফরি আকীদা ও মতবাদকে বিশ্বাস করার কারণে খাঁটি মুনাফিক হয়ে গেছে, ঠিক কিনা বলেন? তারাই হচ্ছে খাঁটি মুনাফিক, ঠিক কিনা বলেন? আমানতের খেয়ানত কি জিনিস বুঝেন? আলেম পাশ কেটে কথা বলতে পারবে না, কথা বললেই আমানতের খেয়ানত হবে। পীর তার যত সুদখোর মুরিদ থাকুক, ঘুষখোর থাকুক, সবার সামনে সত্য কথা বলতে হবে, না বললেই আমানতের খেয়ানত। আর বক্তা আগামী বছর দাওয়াত থাকবে কি থাকবে না, মানুষ তার কথা পছন্দ করবে কি করবে না, এই চিন্তা করে কথা বলা যাবে না। আল্লাহর কোরআনে যা আছে শুদ্ধ কথা বলতে হবে, নতুবা আমানতের খেয়ানত হবে, ঠিক কিনা বলেন? নেতা মুসলমানের ভোটে নির্বাচিত হয়ে দেশের প্রত্যেকটা নাগরিকের মুখে সমান সমান খাদ্যের লোকমা তুলে দিতে হবে, তাহলে আমানতের খেয়ানত, আমানত রক্ষা হবে। নতুবা আমার দেশে যেভাবে নেতারা মুসলমানেরটা চুরি করে, হাজার হাজার টন মন চুরি করে, গুলশান আর বনানীতে বিল্ডিং করে, দালান করে, তারা তো আমানতের খেয়ানত করে যাচ্ছে, ঠিক কিনা বলেন? হচ্ছে কিনা বলেন? আমানতের খেয়ানত, আমানতের খেয়ানত হচ্ছে কিনা বলেন? হচ্ছে। এই আমানতের খেয়ানত হচ্ছে কিয়ামতের সবচেয়ে বড় আলামত, ঠিক কিনা? আর আলেম, কিছু আলেম আমানতের খেয়ানত করছে, নিজের সুন্নতকে, নিজের বেদাতকে সুন্নত বলে পালন করছে, অন্যের সুন্নতকে বেদাত ফতুয়া দিচ্ছে, এরা আমানতের খেয়ানত করছে, ঠিক কিনা বলেন? নিজের বেদাত সুন্নত, অন্যের সুন্নতটা বিদআত, এই ফতুয়ার ক্ষেত্রে আমানতের খেয়ানত করছে। আমরা আমানতের খেয়ানত করে মুনাফিক হতে চাই না, আমরা খাঁটি মুমিন হতে চাই। রাজি আছেন? আর যারা মুনাফিক তাদের শাস্তি কি দেখুন। আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করেছেন কয়টা? জোরে বলেন। কয়েকজনে বলতেছে 8টা। কয়টা? 7টা। এই 7 জাহান্নামের স্তর আছে 7টা। কয়টা? 7টা।
যেটা আল্লাহ কোরআনে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। জাহান্নামের 7টি স্তর রয়েছে, প্রতিটি স্তরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক এক দল বন্টন করে রেখেছেন। কোন কাফেরের স্তরে মুমিন ঢুকাবেন না, কোন মুমিনের স্তরে কাফের প্রবেশ করাবেন না। আল্লাহ 1000 বছর আগে যে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন তার লঙ্ঘন তিনি কোনোদিন করবেন না, ঠিক কিনা বলেন? আল্লাহ বিধান করে রেখেছেন যারা সমাজের মুনাফিক তারা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট কাফের। আর সেই নিকৃষ্ট কাফেররা আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির যত জায়গা রেখে দিয়েছেন কাফেরদের জন্য, গুনাহগারদের জন্য সবচেয়ে নিম্ন স্তরের শাস্তির জায়গায় প্রবেশ করবে যারা আমার সমাজে, আপনার সমাজে মুনাফিক। তারা মুনাফিকরা কেমন শাস্তি ভোগ করবে তার বর্ণনা এসেছে কাসাসুল আম্বিয়ার মধ্যে। হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন আজ থেকে 1000 বছর আগে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটি আয়াত অবতীর্ণ হলো। আয়াতটি ছিল এই, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। এই আয়াত অবতীর্ণ হওয়ার পর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিকট শব্দ শুনলেন, ভয়ঙ্কর শব্দ। বিশ্বনবী হযরত জিবরিলকে ডাক দিয়ে বললেন, জিবরিল, আমি একটি ভয়ঙ্কর শব্দ শুনলাম, সেই শব্দটা কিসের তোমার কাছে জানতে চাই। হযরত জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আদম আলাইহিস সালাম সৃষ্টির 7000 বছর আগে, কয় হাজার? আদম সৃষ্টির 7000 বছর আগে 70,000 মণ ওজনের একটি পাথর জাহান্নামের কিনারায় এসেছে। 15,000 বছর যাবত গড়াতে গড়াতে পাথরটি এইমাত্র হুতামার তলদেশে গিয়ে প্রবেশ করেছে। সেজন্য আপনি ভয়ঙ্কর বিকট আওয়াজ শুনেছেন। বিশ্বনবী বললেন, জিবরিল, এই হুতামা স্তর কাদের জন্য? হযরত জিবরিল জবাব দিয়েছেন, আপনার সমাজে যত মুনাফিক আছে, উপরে নামাজ আছে, রোজা আছে, হজ, যাকাত, দাড়ি, টুপি, মিসওয়াক সব ঠিক আছে, কিন্তু ভিতরে ঈমানের নূর নাই, মুনাফিকি ছাড়া কিছু নাই। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই হুতামা স্তর নির্ধারণ করেছেন। আর হুতামা কত ভয়ঙ্কর শাস্তিদায়ক জায়গা তার ব্যাখ্যা আল্লাহ নিজেই সূরা হুমাযায় দিয়েছেন। কোথায়? সূরা হুমাযায় আল্লাহ ইরশাদ করেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিনিল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা ওয়ামা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আগে তার হাবিবকে প্রশ্ন করেছেন, হাবিব, ওয়ামা আদরাকা মাল হুতামা, হাবিব, হুতামা কি জিনিস আপনি জানেননি? নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে আল্লাহর প্রজ্বলিত এক অগ্নির নাম। মুফাসসিরগণ বলেন সেই অগ্নি হচ্ছে হুতাশন। সেই হুতাশন আল্লাহর যেই বান্দাকে গ্রাস করবে তার মাথার মগজগুলো পর্যন্ত টল টল করে গলতে থাকবে। সেই কঠিন শাস্তিদায়ক জায়গা হচ্ছে হুতামা। সেই হুতামায় প্রবেশ করবে সমাজের মুনাফিকরা, যারা সুন্নি দাবিদার কিন্তু হক কথা বলে না, সুন্নতের ধারে কাছে নাই কিন্তু সুন্নি দাবিদার, সুন্নি দাবি করে কবরে সাজদা করে, মাজারকে সাজদা করে, পীরের পায়ে সাজদা করে। তারা সুন্নি নয়, তারা কাফরি নয়, আশিকে রাসূল নয়, নিঃসন্দেহে তারা মুনাফিক, ঠিক কিনা বলে? কারণ কোন সুন্নি আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করতে পারে না, ঠিক কিনা বলেন?
তাহলে সুন্নি দাবিদার কিন্তু মাজারে সেজদা করে। আমরা মাজার জিয়ারতকে বিশ্বাস করি, মাজার জিয়ারতকে বিশ্বাস করি, কিন্তু বাংলা ওলি দাবিদার যত মাজার আছে বেশিরভাগ মাজারে ওলি বলতে কিছুই নাই, মানুষ বলতেও কিছু নাই। এরকম মাজারের অভাব নাই বাংলাদেশ, আছে না নাই? আছে। কথা বলে না, আছে না? মাজার কেউই নাই, ঠিক কিনা বলে? কিন্তু তাকে পূজা করছে, দুনিয়াদার ভণ্ডামি করছে, পেটের ধান্দাবাজি করছে, ঠিক কিনা? সেজন্য ভাইরা, সফলতার দ্বার প্রান্তে পৌঁছার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাকে কাজ দিয়েছেন 5 ও 6 নং কাজ। আল্লাহর বান্দা মুনাফিকি থেকে নিজেকে বারণ করবে, আমানতের খেয়ানত করবে না, প্রতিশ্রুতি ভঙ্গ করবে না। আর সফলতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 7 নাম্বার যে কাজ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। সফলতা অর্জনের জন্য 7 নাম্বার কাজ হচ্ছে মুমিন ব্যক্তি নামাজের প্রতি যত্নবান থাকবে, সতর্ক থাকবে। আজান হয়ে গেছে, আগে নামাজ, পরে সব কাজ, ঠিক কিনা বলেন? ওই যে বললাম ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, খেলাফত প্রতিষ্ঠা। যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থার খেলাফত প্রতিষ্ঠা থাকে, আজান হলে পুলিশ এসে যদি কোনো ব্যবসায়ীকে দেখে দোকানে খোলা দোকান ব্যবসা করছে, তাকে গ্রেফতার করে জেলখানায় বন্দী করবে, ঠিক কিনা বলে? যেটা সৌদি আরবে আছে। কোথায়? সৌদি আরবে। আর আমার দেশে যারা পুলিশ প্রশাসন, ওনারা কত ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ ভালো জানে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, নামাজের প্রতি যত্নবান থাকবে মুমিনের 7 নং বৈশিষ্ট্য। মুমিন ব্যক্তি নামাজের প্রতি যত্নবান থাকবে। এখানে আরেকটি বিষয় খেয়াল করার হচ্ছে, আল্লাহ তাআলা 7 বৈশিষ্ট্য উল্লেখ করতে যে মুমিনের সফলতার জন্য 7টা বিষয় নির্ধারণ করেছেন। 7 বিষয়ের 1 নাম্বার বিষয় হচ্ছে নামাজ। 7 নাম্বার বিষয়ও নামাজ, ঠিক কিনা বলেন? 1 নাম্বার বিষয় হচ্ছে খুশু খুজুর সাথে নামাজ। 7 নাম্বার বিষয় হচ্ছে নামাজের প্রতি যত্নবান থাকা, সতর্ক থাকা। জোরে কোন সুবহানাল্লাহ। এই 7 কাজ যারা করবে, 7টি গুণে গুণান্বিত হবে, 7টি বৈশিষ্ট্য যারা ধারণ করবে, আল্লাহ তাআলা তাদের সাথে ওয়াদা দিয়েছেন, তাদের সাথে চুক্তি করেছেন। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, যে ব্যক্তি 7 কাজ করবে, 7 বিষয়কে ধারণ করবে, জীবনে বাস্তবায়ন করে নিবে, তাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের অধিকারী বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় সুধী, আর সবচেয়ে বড় কথা হচ্ছে, রাসূলুল্লাহর আদর্শ হচ্ছে আল্লাহর কোরআন, আর রাসূল হচ্ছে আমাদের আদর্শ। মনে আছে আপনাদের কথা? সে কথা মনে আছে? তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, অন্য কারো কাছে যাও। যেতে 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 সব নবীদের কাছে গিয়ে অবশেষে তারা আসবে ঈসার কাছে। কার কাছে? ঈসা আলাইহিস সালামের কাছে এসে বলবেন, আল্লাহর পয়গম্বর ঈসা, দুনিয়ায় থাকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এতটাই মুজিজা দান করেছেন, আপনি মৃত মানুষকে জিন্দা করতে পারতেন। সেই মুজিজা আল্লাহ তাআলা আপনার জীবনে ঘটিয়েছেন। আজকে আপনি কঠিন হাসর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জন্য সুপারিশ করুন। হযরত ঈসা বলবেন, না না না, আজকে এই কঠিন ময়দানে তোমাদের জন্য সুপারিশ করার ক্ষমতা আমার নাই, চাবিকাঠি আমি পাই নাই। তোমরা যদি আজ জাহান্নামের জটিল ও কঠিন আযাব থেকে রক্ষা ও মুক্তি পেতে চাও, আর দেরি করো না, আর দেরি করো না, তোমরা চলে যাও আখেরি নবী, নবী কুলের সম্রাট বিশ্ব নবী মুস্তাফার কদমে। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার সব মানুষ আল্লাহ রাসূলের কদমে আসবেন, দেখবেন আল্লাহ রাসূল সিজদায় পড়ে আছেন, ইয়া রাব্বি উম্মতি উম্মতি বলে চিৎকার করছেন। চোখ থেকে মুক্তার মতো পানি ঝরছে।
সমস্ত জনতা দাঁড়িয়ে থাকবেন, অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আজকের এই কঠিন ময়দানে দুনিয়ার সব নবীদের কাছেই তো গেলাম, সবাই তারা নিজেদের জন্য ব্যস্ত, নিজের জন্য কান্না করছেন, ইয়া নাফসি বলছেন। কিন্তু রাসূলুল্লাহর খেদমতে এলাম, তিনি তো নিজের জন্য একটি মুহূর্ত কান্না করছেন না, সারাক্ষণ উম্মতের জন্যই কেঁদে যাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন কান্না করতে থাকবেন, চোখ থেকে মুক্তার মতো পানি ঝরতে থাকবে, আল্লাহর আরশে দয়ার সাগরে ঢেউ উতলি উঠবে। মাদারিজুন নবুওয়াত কিতাবে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী হাদিস নকল করেছে আবু সাঈদ খুদরি থেকে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সালতুতা আশফাতু শাব্বা। হাবিব, দোস্ত আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আর কান্না করবেন না, আপনি মাথা তুলুন। আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না, বরদাস্ত করতে পারি না। কি চাইবেন এখনই চান, যা চাইবেন আমি আপনার উম্মতকে দিয়ে দিব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন 10টা সুপারিশের মধ্যে 9টা সাথে সাথে কবুল করে নেবেন, উম্মতকে আল্লাহ নাজাত দিয়ে দিবেন। আর 10 নাম্বার সুপারিশ যেটা আল্লাহর হাবিবের, সেটা হচ্ছে যে ব্যক্তি শুধু ঈমান এনেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তেলাওয়াত করে ঈমানের দৌলত অর্জন করেছে, কিন্তু জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ যাকাত কিছুই করে নাই, কিন্তু আকীদার মধ্যে শিরক নাই, কুফর নাই, আল্লাহ তুমি তাদেরকেও বেহেশত দিতে হবে। আল্লাহ তাআলা সেই সুপারিশটাও কবুল করবে। শত শত বছর, অগণিত বছর উম্মতে মুহাম্মদীকে জাহান্নামে জ্বালায়া তারপর আল্লাহ কোন একদিন তাকে বেহেশত দিবে। তাহলে ঈমানদার হতে হলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে হবে, ঠিক কিনা বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ ছিলেন, কি ছিলেন? তবে সর্বশ্রেষ্ঠ, সর্বোৎকৃষ্ট মানুষ ছিলেন। সন্দেহ আছে? আল্লাহ উম্মতে মুহাম্মদীকে সার্টিফিকেট দিতে যে বলেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই সফলকাম মুমিনগণ যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে বাদশা। বলেন সুবহানাল্লাহ। আমলদার যারা, তারা বাদশা, বাদশারা মুমিন, মুমিনরা সফল, ঠিক কিনা বলেন? সফলতা অর্জনের জন্য কয় কাজ মনে আছে? এই 7 কাজ যারা করবে তাদেরকে আল্লাহ দান করবে জান্নাতুল ফেরদৌস, মনে আছে? তাহলে আমরা 7 কাজ করব। আর মুমিন চিনার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে, আমরা মনে করি নামাজ আছে, রোজা আছে, দাড়ি পাগড়ি বড় বড় আছে, উনি খুব খাঁটি মুমিন। উনি মুমিন না। মুমিন হতে হলে তাকওয়া থাকতে হবে। কি থাকতে হবে? তাকওয়া। তাকওয়া যার যত বেশি, সেই তত বড় মুমিন, ঠিক কিনা? যেমন নামাজ, রোজা, দাড়ি, টুপি, সুন্দর চেহারা থাকলে যদি মুমিন হয়, তো দেওয়ানবাগির চেহারাটা কি খারাপ? বলেন। জুব্বা পাগড়ি আমারটা আর আপনারটা 4-5টা 10টা একসাথে করলো, তার যে পেট এক হবে না, ঠিক কিনা বলেন? বিশাল পেট দেওয়ানবাগির। বাংলাদেশের 8-10টা পীরের পেট একসাথে করলে, এক ওজন দিলে দেওয়ানবাগির চেয়ে বেশি হবে না, কম হবে। কেন কম হবে? আমি অনেক গবেষণা করে দেখলাম যে দেওয়ানবাগি যে পাপ করতে করতে পাপিষ্ট হয়ে গেছে, সেজন্য মনে হয় আল্লাহ তাআলা জাহান্নামের কিছু বিষাক্ত সাপ তার পেটে দুনিয়ায় দিয়ে দিছে, ঠিক কিনা বলেন? সেজন্য সে এক কথায় 3 নিঃশ্বাস নেয়। এক কথায় কয় নিঃশ্বাস? 3 নিঃশ্বাস। আমরা এক নিঃশ্বাসে অসংখ্য কথা বলতে পারি, 10-20 কথা, ঠিক কিনা? সে এক কথায় নেয় 3 নিঃশ্বাস। এতেই বোঝা যায় দুনিয়াটাই তার জন্য জাহান্নাম, ঠিক কিনা বলেন? দুনিয়াতে যদি এই শাস্তি হয়, পরকালে কি শাস্তি হবে? কত কঠিন শাস্তি হবে। সেজন্য ভণ্ড পীরের ভণ্ডামি থেকে আমরা বাঁচতে হবে, আমাদের ঈমান ও আকীদাকে শুদ্ধ করতে হবে। প্রিয় সুধী, মহিলা তাবলীগ সম্পর্কে কিছু বলুন। দেখুন, একটি সুন্দর প্রশ্ন করা হয়েছে, মহিলাদের তাবলীগ করা যাবে না।
কারণ হাদিসে এমন কঠোর নির্দেশ এসেছে, মহিলারা স্বামীর অনুমতি ব্যতীত ঘর থেকে বাহির হওয়াই নিষেধ। সেক্ষেত্রে যারা মহিলারা তাবলিগে যায়, সেক্ষেত্রে স্বামী তাকে কখনো প্রয়োজন হলেও কাছে পায় না, ঠিক কিনা বলেন? সেজন্য মহিলারা তাবলিগ করা অবশ্যই নিষেধ। আর প্রচলিত যে তাবলিগ সেটা তো পুরুষেই যে তাবলিগ নামে তাবলিগ করছে, আসলে এটা তাবলিগ হচ্ছে না, তালিমের কাজ হচ্ছে। কি কাজ হচ্ছে? তালিমের কাজ। আমাকে প্রশ্ন করে আপনারা সময়টা বাড়ায় দিন, তাবলিগ কি জিনিস বলবো? তাবলিগ কি জিনিস? তাবলিগ হচ্ছে বাল্লাগা ইউবাল্লিগু তাবলিগ, দিনদার বেদিনের কাছে দিনের দাওয়াত দিয়ে যাবে। দিনদার কার কাছে যাবে দিনের দাওয়াত নিয়ে? বেদিনের কাছে। বেদিনের কাছে গেলে সেটা হবে তাবলিগ। যেমন সাহাবায়ে কেরাম যেভাবে তাবলিগ করতেন, সেই তাবলিগ আমরা করতে রাজি আছি। সেই তাবলিগকে যে ব্যক্তি অস্বীকার করবে সে বিনা দলিলে কাফের, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর কোরআনে, রাসূলুল্লাহর সুন্নাহয় যে তাবলিগ আছে সেই তাবলিগ করতে হবে। সেটা অস্বীকার করলে মানুষ বেঈমান হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম তাবলিগ করতেন কিভাবে? লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। এই আয়াতের ব্যাখ্যায় এসছে আজ থেকে ১৫০০ বছর আগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন ইহুদিদের গির্জা বাইতুল মিদ্রাজে প্রবেশ করলো। বাইতুল মিদ্রাজে প্রবেশ করে দেখলো সেখানে ইহুদি ধর্মের সবচেয়ে বড় নেতা আলেম বসে আছে, ফিনহাস। কি নাম? জোরে বলেন। ফিনহাস ইহুদি ধর্মের বড় নেতা আলেম। আর গেছে গির্জায়। কোথায় গেছে? জোরে বলেন। গির্জায় যে দেখলো ফিনহাস বসা, ইহুদি ধর্মের সবচেয়ে বড় আলেম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিনহাসকে ডাক দিলেন, ইয়া ফিনহাস ইত্তাকিল্লাহ ওয়া আসলিম। হে ফিনহাস, তুমি আল্লাহকে ভয় করো এবং মুসলমান হয়ে যাও। ইয়া ফিনহাস ইত্তাকিল্লাহ ওয়া আসলিম, তুমি আল্লাহকে ভয় করো, মুসলমান হও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহকে ভয় করো, মুসলমান হয়ে যাও। তাবলীগ করলেন, দাওয়াত দিলেন। কি করলেন? দাওয়াত দিলেন। দাওয়াত কি সেটাও তো আপনারা জানেন না। আমরা বাঙালিরা এমন হয়ে গেছি যে যেদিকে চালায় ওই দিকেই চলি। সুন্নত তরিকায় দাওয়াত কি সেটাও আমরা জানি না। আবু বকর গির্জায় যে ইহুদি নেতা বড় আলেমকে ডাক দিয়া বললেন, ইয়া ফিনহাস ইত্তাকিল্লাহ ওয়া আসলিম। হে ফিনহাস, তুমি আল্লাহকে ভয় করো এবং মুসলমান হও। দাওয়াত দিলেন। লিআন্নাকা তা'লামু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান ফিত তাওরাত। আর তুমি যেহেতু ইহুদি ধর্মের আলেম, তোমার তো জানার বাকি নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আখিরি নবী, শেষ নবী হিসেবে দুনিয়ায় এসেছেন। সেজন্য তুমি ঈমান গ্রহণ করো, আল্লাহকে ভয় করো। ইহুদি ফিনহাস চিন্তা করে দেখলেন আবু বকর যা বলছে সত্যই তো বলছে। তাওরাতে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাও আছে। কিন্তু ইহুদি ফিনহাস ভাবলেন ঈমান তো আনবো না, একটা বাহানা বের করতে হবে। এবার বাহানা বের করলো আবু বকর, আমি ঈমান আনতে পারি না দুই কারণে। কয় কারণে? দুই কারণ। এক, আমরা তোমাদের আল্লাহর চেয়ে অনেক ধনী, তোমাদের আল্লাহ আমাদের চেয়ে গরিব। নাউজুবিল্লাহ বলবেন না? তোমাদের আল্লাহর চেয়ে আমরা ধনী, তোমাদের আল্লাহ আমাদের চেয়ে গরিব। কারণ তিনি আমাদের কাছে ঋণ চাইছে। কি চাইছে? ঋণ। আল্লাহ যে বলছে ওয়ামাই ইউকরিদুল্লাহা করদান হাসানা, তোমরা আল্লাহকে করজে হাসানা উত্তম ঋণ দাও, ঠিক কি না? ইহুদি বেয়াদবটা বলল তোমাদের আল্লাহ আমাদের কাছে ঋণ চাইছে, তিনি আমাদের চেয়ে গরিব, আমরা তার চেয়ে ধনী। দ্বিতীয় কারণ হচ্ছে তোমাদের আল্লাহ আমাগরে নিষেধ করছে সুদ খাইতে, কিন্তু তোমাদের আল্লাহ হাসর ময়দানে সুদ দিবে। নাউজুবিল্লাহ বলেন। সুদ কোনটার বলছে? আল্লাহ যে কোরআনে বলছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একটা
একটা পুণ্যের কাজ করলে 10টা কাজের সওয়াব আল্লাহ দান করবে। এটারে পুরস্কারকে সুদ বানায় নিছে ইহুদি বেয়াদব। রাসূলুল্লাহ সাহাবী আবু বকর সিদ্দিক একেবারে কোমল হৃদয়ের মানুষ ছিল। সন্দেহ আছে? কেমন কোমল হৃদয়ের? পৃথিবীতে তার চেয়ে কোমল হৃদয়ের মানুষ হবে কিনা আমার সন্দেহ আছে। হবে? হবে না। একেবারে পুষ্পের চেয়ে নরম আবু বকর সিদ্দিক। ফিনহাস যখন আল্লাহর সামনে এত বড় বেয়াদবি করলো, আল্লাহ গরিব এবং আল্লাহ সুদ দিবে, তখন আবু বকরের প্রত্যেকটা গায়ের পশম দাঁড়িয়ে গেল। সে রাগে অগ্নি শর্মা হয়ে ফিনহাসকে ঠাস করে এক থাপ্পড় মেরে দিল। ইমানদার তো তারাই যারা আল্লাহ ছাড়া পৃথিবীর কোথাও কাউকে ভয় করতে পারে না। সেজন্য আবু বকর কঠিন ইমানদার হওয়ার কারণেই ইহুদিদের গির্জায় যে, তাদের সীমানায় যে, তাদের ঘরে যে তাকে থাপ্পড় মারছে। ঠিক কিনা বলেন? আর আমরা মুসলমান নিজের ঘরে থেকে কাফেররে ভয়। ফিনহাস কেমন থাপ্পড় দিছে, ফিনহাসের গাল ফুলে ডিজাইন হয়ে গেছে। ফিনহাস এবার গালে ধরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসে, এসে বলল, হুজুর আপনার আবু বকর আমাকে মারছে, এই দেখেন গাল ফুলে ডিজাইন হয়েছে। হুজুর বললেন, আমার আবু বকর কি তোমাকে এমনি মারছে? তুমি কি কোনো অন্যায় করো নাই? সে বলল, না আমি কোনো অন্যায় করি নাই। সত্য বলছে না মিথ্যা? মিথ্যা। সেজন্য ইহুদির জাত হচ্ছে সবচেয়ে বড় মিথ্যাবাদী জাত। ঠিক কিনা? সে বলল আমি কোনো অন্যায় করি নাই। আল্লাহ রাসূল আবু বকর সিদ্দিককে ডাকলেন। আবু বকর সিদ্দিক আসলেন। হুজুর জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি কি ফিনহাসকে মেরেছো? তিনি বললেন, হ্যাঁ হুজুর আমি অবশ্যই তাকে মেরেছি। বিশ্বনবী বললেন, কেন তুমি তাকে মারলা? হযরত আবু বকর জবাব দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ইহুদি নেতা ফিনহাস বেয়াদব আল্লাহর শানে এত মারাত্মক বেয়াদবি করেছে, আমি হাতে কিছু ছিল না, সেজন্য খালি হাতে তাকে থাপ্পড় দিয়েছি। যদি আমার হাতে তরবারি থাকতো হুজুর, সঙ্গে সঙ্গে তার গর্দান উড়াইয়া জাহান্নামে দিয়ে দিতাম। হাতে কিছু ছিল না বলে আমি থাপ্পড় মারছি, আর থাকলে কতল করতাম। হুজুর বললেন, ফিনহাস তুমি তো বেয়াদবি করেছো। ফিনহাস এবারও বললেন, না আমি বেয়াদবি করি নাই। যেখানে ফিনহাসকে আবু বকর সিদ্দিক থাপ্পড় দিয়েছে, সেখানে ফিনহাস আর আবু বকর এই দুইজন ব্যতীত কেউ ছিল না। এখন ফিনহাস আবু বকরকে দোষী বানায় দিচ্ছে, অপরাধী বানায় দিচ্ছে। মনে রাখবেন, সত্যের পক্ষ যে নিবে তার পক্ষ আমার আল্লাহ নিবে। ঠিক কিনা বলেন? হযরত আবু বকরকে যখন ফিনহাস ইহুদি অপরাধী বানায় দিতে লাগলেন, আমার আল্লাহ সহ্য করলেন না। আমার আল্লাহ হযরত আবু বকরের শানে আল্লাহর কোরআনে আয়াত অবতীর্ণ করে দিলেন। আল্লাহ ডাক দিয়া বলেন, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া সানাকতুবু মা ক্বালু ওয়া কাতলাহুমুল আমবিয়া বিগাইরি হক। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে ডাক দিয়া বললেন, হাবিব দুষ্ট আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদি নেতা ফিনহাস আপনার আল্লাহকে গালি দিয়েছে গরিব বলে, ফকির বলে। এই কথা পৃথিবীর কেউ শোনে নাই, আপনার আল্লাহ নিজের কানেই শুনেছে। হযরত আবু বকরের বিজয় হলো। কি হলো? সত্যের পক্ষ আল্লাহ নিল। ঠিক কিনা বলেন? তাহলে আবু বকর সিদ্দিক কি করতে গেল? কথা বলেন। দাওয়াত ও তাবলীগ, যেটাকে বলা হয় তাবলীগ। ঠিক কিনা? কোথায় গেছে? আরেক সাহাবীর কাছে। তাহলে গির্জায় ইহুদির কাছে। ঠিক কিনা বলেন? আমার দেশে যারা তালিমের কাজ করছে, তারা যদি আকীদাকে শুদ্ধ রেখে মূর্খ মানুষের ভ্রান্ত মতবাদকে বাতিল করে এভাবে তারা দ্বীনের কাজ করে, তাদের দ্বারা সমাজের অনেক বড় উপকার হতে পারে। কিন্তু
তারা তালিমের কাজ করতে যে নিজেদেরকে তাবলীগ করে বলে, তারা দাওয়াত দিতে যায়, তারা দাবি করে তারা দাওয়াত দিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফিলিস্তিন, আমেরিকা বিভিন্ন জায়গায় যায়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, কাকরাইল যেখানে তাবলীগের বড় মার্কাজ, সেই মার্কাজ মসজিদের দক্ষিণ পাশেই ইহুদিদের সবচেয়ে বড় গির্জা, খ্রিস্টানদের, ঠিক কিনা বলেন? আমার প্রশ্ন হচ্ছে, আপনারা আমেরিকা যান, গির্জায় কেন যান না? এটা হচ্ছে আমার প্রশ্ন, ঠিক কিনা বলেন? তাবলীগ তো তখন হবে এক মসজিদ থেকে বের হয় আরেক মসজিদে, মাঝে মাঝে মন্দিরে, মাঝে মধ্যে গির্জায় দাওয়াত দিতে হবে, বেদিনকে দিনের দাওয়াত, ঠিক কিনা বলেন? তখন সেটা পরিপূর্ণ তাবলীগ হবে। আর তারা এই তালিমের কাজ করতে যে বিভ্রান্তকর মারাত্মক কথা বলে, যেমন আমরা হাদিসে পেয়েছি 3টা মসজিদে নামাজ পড়লে সংখ্যা বৃদ্ধি হয়, সওয়াবের সংখ্যা, তা হাদিসে উল্লেখ আছে। কম বেশি, তার চেয়ে কম, তার চেয়ে কম, ঠিক কিনা বলেন? যেটা আল্লাহর ঘর কাবা, খানায় কাবা, ঠিক কিনা বলেন? মসজিদ নববী, তারপর বাইতুল মুকাদ্দাস, এই 3 মসজিদ ছাড়া এখন যদি কোনো ব্যক্তি তুরাগ পাড়ের ইস্তেমাকে সেখানে নামাজ পড়লে 49 কোটি রাকাতের সওয়াব বা 49 কোটি সওয়াব হবে, এই কথা বলে এই নিজে মন গড়া হাদিস বানায়, তাদের তো ঈমান নিয়ে সন্দেহে পড়ে যায় আমরা, ঠিক কিনা বলেন? এইসব ভ্রান্ত কথা আপনারা শুনবেন না, হাদিসে যা আছে তাই আমাদেরকে মানতে হবে, ঠিক কিনা বলেন? যারা বানোয়াট কথা বলে, তুরাগ পাড়ের ইস্তেমায় নামাজ পড়লে 49 কোটি রাকাতের সওয়াব, এবং কি তারা ব্যঙ্গ করে যে অনেক, আমরা চ্যানেলে দেখলাম অনেক মানুষ বলতেছে যে আমরা হজ করে ফেললাম, নাউজুবিল্লাহ বলেন, যে আমরা হজ করে ফেললাম। কোথায় আরাফার ময়দান হজ, আর কোথায় তুরাগ পাড়ের ময়দান? সেটার সাথে আরাফার ময়দানের সাথে তুলনা করলে ঈমান নষ্ট হয়ে যাবে। সেজন্য যারা তাবলীগের কাজ করেন, আমি আপনাদের প্রতি আহ্বান করব, আপনারা আমাদেরকে দুশমন ভাববেন না। তাবলীগ নিজেরাই করি, তাবলীগের বিরোধিতা আমরা করি না, কিন্তু সঠিকভাবে তাবলীগ করুন, ঠিক কিনা বলেন? আমাদের কথা এটাই, সঠিকভাবে কাজ করেন। আমরা ঐক্য হতে চাই, আমরা কাউকে গালি দিতে চাই না, বিরোধিতা করতে চাই না। আমরা মানুষকে, মুসলমানকে ঐক্য হওয়ার জন্য সারা দেশের সব জায়গায় কথা বলি। সেজন্য আমি বলবো, এই যে 49 কোটি রাকাতের সওয়াব, এইসব কথা যারা বলে তাদেরকে আপনারা তাবলীগওয়ালারাই প্রতিবাদ করুন, ঠিক কিনা বলেন? যেটা হাদিসে নাই, কোরআনে নাই, কিচ্ছুতেই নাই, সেটা বলবে, এটা মেনে নিবেন, এটা তো ঈমানের দুর্বলতা বোঝা যায়। সেজন্য এইসব কথা মেনে নেওয়া যাবে না। আর তারা তাবলীগ করে, তারা দাবি করে তারা তাবলীগ করে, তাদের কাছে আমার আরো কিছু প্রশ্ন। সেটা হচ্ছে, শাহবাগী নাস্তিকরা আল্লাহকে গালি দিয়েছে, রাসূলকে গালি দিয়েছে, আম্মা জান আয়েশার বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহর পবিত্র ঘর কাবা নিয়ে ব্যঙ্গ করেছে, কাবা ঘরের উপর মূর্তি স্থাপন করে হিন্দু কুলাঙ্গার যুবকরা বেয়াদবি করেছে। তাদের কোনো বিবৃতি আসে নাই, প্রতিবাদ আসে নাই। এই ইস্তেমার মাঠ থেকে ব্লগারদের বিপক্ষে কোনো কথা নাই, কাবা ঘরের ব্যঙ্গকারী হিন্দু যুবকের গ্রেফতারের বিরুদ্ধে কোনো কথা নাই। তাহলে বোঝা যায় তাদের দ্বারা তাবলীগ হচ্ছে না, ঠিক কিনা বলেন? তাবলীগ হতে হলে তাদের তাবলীগ চলাকালীন, তুরাগ পাড়ের ইস্তেমা চলাকালীন সিলেটে এক হিন্দু, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক হিন্দু কুলাঙ্গার যুবক 150 কোটি মুসলমানের পবিত্র কাবা ঘর, আল্লাহর পবিত্র ঘর কাবাকে, কাবা ঘরের উপর মূর্তি স্থাপন করে বেয়াদবি করেছে। তাদের পক্ষ থেকে কোনো প্রতিবাদ বিবৃতি আসে নাই। এতে কি বোঝা যায়? তুরাগ পাড়ে লক্ষ লক্ষ মানুষ হয়, সেটা পত্রিকায় আসে। তারা কেন প্রতিবাদ করে নাই? প্রতিবাদ করার নাম হচ্ছে তাবলীগ। যারা হক কথা বলে না, তাদের দ্বারা তাবলীগ হচ্ছে না, পেটের ধান্দাবাজি হচ্ছে। আমার আরো প্রশ্ন হচ্ছে, আমাদের তাফসিরুল কোরআন মাহফিলে বাধা দেওয়া হয় প্রশাসনিক ভাবে, আমাদের মিছিলে, আমাদের মিটিংয়ে, আমাদের আন্দোলনে, আমরা যখন কোরআনের পক্ষে আন্দোলন করতে যাই, তখন পুলিশ আমাদেরকে গ্রেফতার করে, হামলা করে, মামলা করে। তাদের বিরুদ্ধে কেন মামলা হয় না? তাদেরকে কেন নিরাপত্তার সাথে লক্ষ লক্ষ মানুষ ঢাকা শহরে জমায়েত হয়? বাধা নাই কেন? আমাদের প্রশ্ন হচ্ছে। আমাদের ক্ষেত্রে বাধা, তাদের ক্ষেত্রে কোনো বাধা নাই। এতে কি বোঝা যায়? আমি, যারা তাবলীগ করেন, আপনারা আমাদের ভাই, কিন্তু আকীদা নষ্ট করবেন না।
এক রাকাতে 49 কোটি রাকাতের সওয়াব, এইসব আকীদা বিশ্বাস করলে বেঈমান হয়ে যাবেন, ঠিক কিনা বলেন? এগুলো বাদ দেন, এগুলো বাদ দিয়ে তালিমের কাজ করেন, আপনাদের দ্বারা সমাজের অনেক বড় উপকার হতে পারে, ঠিক কিনা বলেন? কাদিয়ানীরা সবচেয়ে বড় কাফের। তারা আল্লাহর কোরআনকে মানে না, হাদিসকে মানে না। দুনিয়ার সব নবী একমত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, ঠিক কিনা? দুনিয়ার কাফের মুশরিক নাস্তিক যারা আছে তারাও জানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, কিন্তু তারা রাসূলের শরীয়তকে গ্রহণ করছে না, ঠিক কিনা বলেন? প্রিয় সুধী, কোরআন ও হাদিস দিয়ে প্রমাণিত আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। কোরআন দিয়ে যেটা প্রমাণিত সূরা আহজাব 40 নং আয়াত, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোন বয়স্ক পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ তিনি হচ্ছেন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন তিনি হচ্ছেন শেষ নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কোরআন দিয়ে জানলাম রাসূল শেষ নবী। এখন যারা কোরআনকে মানে না তারা মুসলমান হতে পারে? দেওয়ানবাগী যেমন কাফের, তারা তার চেয়ে বড় কাফের, ঠিক কিনা বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আখেরি নবী, এতে কারো কোনো সন্দেহ থাকতে পারে না। ভাইয়ের আমার, কাদিয়ানীরা আসাদ দরজার কাফের, মুরতাদ। তারা মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য, আরেক মুসলমানকে কাফের বানাবার জন্য নিজেদের পরিচয় দেয় মুসলমান, মুসলিম জামাত, কখনো পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। যত কাদিয়ানী ছিল, আছে, থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়। তারা হচ্ছে কুখ্যাত জাহান্নামের অভিশপ্ত কুকুরের দল। প্রিয় সুধী, এদেশের যুগ যুগ ধরে প্রত্যেক হক্কানি আলেম ওলামা, পীর মাশায়েখগণ বাংলাদেশ সরকারের কাছে দাবি জানিয়ে আসতেছে, প্রাণের দাবি মুসলমানের। সকল আলেম ওলামা, পীর মাশায়েখ এবং তাওহীদি মুসলমানের প্রাণের দাবি হচ্ছে বাংলাদেশে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে, ঠিক কিনা বলেন? এটা আমাদের প্রাণের দাবি। কিসের দাবি? এই ক্ষেত্রে আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, চারো দলের মুসলমান একমত, ঐক্যবদ্ধ, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে, ঠিক কিনা বলেন? কাদিয়ানীরা কাফের। প্রিয় সুধী, মুসলমানের এই প্রাণের দাবি বাংলাদেশে আদায় হচ্ছে না, কিন্তু বিশ্বের প্রায় 50টিরও বেশি মুসলিম রাষ্ট্রে কাদিয়ানীদেরকে সরকারিভাবে কাফের ঘোষণা করা হয়েছে। বাংলাদেশে আমরা 95 ভাগ মুসলমান থাকার পরেও কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হচ্ছে না, ঠিক কিনা বলেন? কাদিয়ানীরা ইসলামের শত্রু, আল্লাহর শত্রু, মুসলমানের শত্রু, স্বাধীন বাংলাদেশেরও শত্রু, ঠিক কিনা বলেন? এই জন্য তারা স্বাধীনতার বিপক্ষে, মুসলমানের বিপক্ষে, বাংলাদেশের বিপক্ষে। কাদিয়ানীদেরকে আমাদের সকল দলের শপথ দিতে হবে, মুসলমান কাদিয়ানীরা আল্লাহর শত্রু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী বলে মানে না। সেজন্য আজ হোক কাল হোক মুসলমানের এই প্রাণের দাবিকে আদায় করতে হবে, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। আর এই দাবি আদায় করার জন্য আল্লাহর হাবিবের মহব্বত নিয়ে কারা কারা রক্ত দিতে প্রয়োজন আছেন, দুই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সফল কাম মুমিন হিসেবে কবুল করে, মঞ্জুর করে, বলেন আল্লাহুম্মা আমিন। নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন।